বাগানবিলাস বা কাগজে ফুল, যে ফুলটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, আর এটা কম বেশি প্রায় সবার বাড়িতেই দেখা যায়। ফুলটার নামের মতন দেখতে সাধারণ হলেও কিন্তু যখন এটা থোকা থোকা করে একটা জায়গায় ফুটে ওঠে, তার সৌন্দর্যের কাছে কিন্তু অন্য ফুলের কোনো তুলনাই হয় না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে টিউটোরিয়ালটা কিসের ওপরে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কাগজে ফুলের একটা টিউটোরিয়াল, যেটা খুবই ইজি হতে চলেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। কাগজে ফুলের জুয়েলারিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বেস বানিয়ে নিয়েছি। তো সেটা কিভাবে বানালাম তোমরা তো দেখতেই পেলে। বেসটা রেডি হয়ে গেলে এটাকে একটু ফিনিশিং দিয়ে নেব। তার জন্য ফিঙ্গারে একটু ট্যালকাম পাউডার লাগিয়ে নিয়ে এভাবে চারিদিক থেকে আমি স্মুথ করে নিয়েছি। আর এটাকে দেখতে আর একটু সুন্দর করার জন্য চারিদিক থেকে আমি এইভাবে একটা বর্ডার দিয়ে দেব। বেসটা কিন্তু আমার এখানে বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে কাগজের ফুলগুলোকে আমি একের পর এক বানিয়ে নেব। এগুলো বানাবো কোনো ধরনের টুলস ছাড়াই। তার জন্য ক্লের কিছুটা পার্ট এইভাবে নিয়েছি এবং সেটাকে সমান অংশে আমি একটা কাটারের সাহায্যে কেটে নেব। আমি এখানে কাটারের টুলস হিসেবে এইরকম একটা ব্লেডকে ইউজ করেছি। তোমরা যে কোনো শার্প জিনিস ইউজ করতে পারো। এভাবে সমান অংশে কেটে নিলে আমরা প্রত্যেকটা যে পাপড়ি বানাবো সেগুলো কিন্তু সমানভাবে হয়। এরপরে একটা অংশ নিয়েছি এবং এভাবে ফিঙ্গারের সাহায্যে আমি একটু ওয়াটার ড্রপ শেপ দিয়েছি। তারপরে আমি এখানে পাতার একটা ছাঁচ দেওয়ার জন্য আমি একটা জবা ফুলের পাতা নিয়েছি এবং সেটার পিছনের অংশটা এভাবে চেপে বসিয়ে দিয়ে আমি পাতার একটা দেখো ছাপ বসে গেছে এখানে। তো এভাবে কোনো রকমের ছাঁচ ছাড়াই কিন্তু আশেপাশে থাকা জিনিসগুলো দিয়ে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু এগুলো করে নিতে পারবে। তো দেখো এইভাবে পাতার ছাপটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ফুলের যে পাপড়িগুলো হয় সেগুলোকে কমপ্লিট করে নেব। এখানে আমি কিন্তু পাতার পিছনের অংশটা দিয়েছি, কারণ এক্ষেত্রে যে শিরাগুলো থাকে সেগুলো কিন্তু ভালোভাবে ফুটে ওঠে। সামনের অংশটাতে এতটা ভালো হয় না। তো তোমরাও কিন্তু যখন করবে পিছনের অংশটা দিয়েই করবে। তো দেখো পাতাগুলো আমার এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কাগজের ফুলগুলোকে একের পর এক বানিয়ে নেব। তো কিভাবে বানাচ্ছি সেই ট্রিকটাও তোমরা ভালোভাবে লক্ষ্য করো। তো দেখো আমার কিন্তু এখানে প্রত্যেকটা ফুল বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে মাঝের যে অংশটা থাকে সেইটা কমপ্লিট করে নেব বানানো। তো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো আমি কিভাবে বানাচ্ছি। ও এর জন্য দেখো ক্লের ছোট ছোট কিছু পার্ট নিয়েছি এবং সেগুলোকে এইভাবে ফিঙ্গারের সাহায্যে আমি রোল করে নিয়েছি। আর সামনের যে অংশটা রয়েছে সেটা এইভাবে নিডলের সাহায্যে দাগ কেটে আমি একটা টেক্সচার দিয়ে নিয়েছি। তারপরে এরকম সবগুলোকেই আমি করে নিয়েছি এবং মিডিলে এইভাবে প্রেস করে দিয়েছি। এটার সাইজটা কিন্তু একটু বড় হয়ে গেছিলো, পরে আমি এটাকে আবার একটু ছোট করে নিয়ে লাগিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা কিন্তু এই সেমভাবে বানিয়ে নিয়ে আমি কমপ্লিট করে নেব ফুলটা।
ফুলটা কমপ্লিট বানানো হয়ে গেলে আমি এটাকে কালার করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এর ফাইনাল লুকটা দেখে নিই। এটা খুবই সিম্পলের উপরে একটা ক্লে জুয়েলারির পেন্ডেন্ট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।